আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমরা যারা বেগুন চাষ করছি, বেগুনের গাছের গ্রোথ তেমন একটা ভালো না, আবার কারো কারো গাছের গ্রোথ অনেক ভালো, কিন্তু গাছে কোনো ফল নেই। তো আজকের এই এপিসোডে বা এই ভিডিওতে আমরা জানবো যে বেগুনের প্রচুর ফলন পেতে হলে প্রাথমিক অবস্থায় কী কী সার এবং কী কী ভিটামিন কী পরিমাণে প্রয়োগ করলে আমাদের বেগুন গাছে প্রচুর ফুল আসবে এবং ফল আসবে, এসে ভরে যাবে, সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। তো আপনারা যারা বেগুন চাষ করছেন বা বেগুন চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বেগুন চাষ করেছেন, আপনাদের বেগুন গাছের বয়স 20 থেকে 25 দিন, গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে, আবার কারো কারো গাছের গ্রোথ ভালো নেই। কিন্তু আমরা প্রথমেই এই বেগুন চাষে যে ভুলটা করি সেটা হচ্ছে বেগুন গাছে কোন সময় কী সার প্রয়োগ করতে হয় তা কিন্তু জানি না। পরবর্তীতে দেখা যায় আমাদের তেমন একটা ফলন হয় না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি গাছের প্রথম থেকে ফুল আসা পর্যন্ত যদি গাছকে সুস্থ সবল রাখতে বা গাছের যদি খাবারের অভাব হয়, তাহলে আমি বলবো যে আপনি যতই ট্রিটমেন্ট, যতই সার, যতই কীটনাশক পরবর্তীতে দেন না কেন, যতই ভিটামিন প্রয়োগ করেন না কেন, কোনো লাভ হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে গাছের বয়স 20 থেকে 25 দিন হলে তখন আপনারা কি কি সার প্রয়োগ করবেন এবং কি কি ভিটামিন প্রয়োগ করবেন, যা প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে বেগুন আসবে এবং প্রচুর পরিমাণে আপনি ফলন পাবেন। সম্মানিত ভিউয়ার্স, বেগুন গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, সে সময় সর্বপ্রথমে আপনারা বেগুনের বেডটাকে কোদাল দিয়ে কুপিয়ে নিতে হবে। তারপর আপনাকে যে সারগুলো প্রয়োগ করতে হবে সেগুলো এখন আমি বলছি। প্রথমে ট্রিপল সুপার ফসফেট অর্থাৎ টিএসপি, এই সারটা দিতে হবে। আর কেন দেবেন? এই ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি সার গাছের শিকড় গজাতে সাহায্য করে এবং গাছের ফুল ফল বেশি আনতে সহায়তা করে, তাই আপনারা টিএসপি সার দেবেন। কি পরিমাণে দেবেন? প্রতি শতক জমিতে 500 গ্রাম। আমি আবারও বলছি, প্রতি শতক জমিতে 500 গ্রাম। তারপর এমওপি বা পটাশ সার, অনেকে যেটাকে লাল সার হিসেবে চেনেন, এই সারটা দিতে হবে। এই জন্য এই সারটা দিতে হবে, এই সারটা উদ্ভিদের কোষ বিভেদ্যতার রক্ষা করে, উদ্ভিদের শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে, লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে, উদ্ভিদের প্রোটিন বা আমিষের উৎপাদনে সহায়তা করে থাকে, উদ্ভিদের পানি শোষণ, অন্তঃকিরণ চলাচলের জন্য অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নাইট্রোজেন ও ফসফরাসের পরিশোষণের ক্ষমতা বাড়ায়। এই পটাশ সারটা অবশ্যই দিতে হবে। আর কি পরিমাণ দেবেন? এই পটাশ সারটা দেবেন প্রতি শতক জমিতে 400 গ্রাম। এবং ইউরিয়া, আর এই ইউরিয়া সারটা দিতে হবে এই জন্য, ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে, যা শিকড় বৃদ্ধি বিস্তারের সহায়তা করে থাকে, গাছ ও সবজির পর্যাপ্ত পরিমাণে পাতা, ডালপালা, কাণ্ড উৎপাদনে সহায়তা করে। এই ইউরিয়া সারটা দিবেন প্রতি শতক জমিতে 100 গ্রাম। এর সাথে দিতে হবে জিপসাম। আর জিপসাম সার শতকরা 17 ভাগ গন্ধক এবং 23 ভাগ ক্যালসিয়াম রয়েছে। জিপসাম বা গন্ধক প্রোটিন বা আমিষের উৎপাদনে সহায়তা করে, তেল উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে, গন্ধক ক্লোরোফিল গঠনের ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে, বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। এই জিপসাম সারটা দেবেন প্রতি শতক জমিতে 200 গ্রাম। এবং জিঙ্ক সালফেট, তারপর দিতে হবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট গাছের বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা বা জিঙ্ক অংশগ্রহণ করে থাকে, ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে থাকে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপক ফলন বাড়িয়ে থাকে। আর এই জিঙ্ক সালফেট দেবেন প্রতি শতক জমিতে 50 গ্রাম। এই সারগুলি আমি আবারও বলছি, প্রতি শতক জমিতে টিএসপি 500 গ্রাম, এমওপি পটাশ সার 400 গ্রাম, ইউরিয়া 100 গ্রাম, জিপসাম প্রতি শতক জমিতে 200 গ্রাম, জিঙ্ক সালফেট প্রতি শতক জমিতে 50 গ্রাম। এই সারগুলো ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিবেন এবং পরবর্তী সময়ে ব্রেডের দুই পাশে মাটি আবার সুন্দর করে সমান করে দিয়ে দেবেন, যাতে বৃষ্টির পানি ভেজে না থাকে, এবং হালকা পানি সেচ দিয়ে দেবেন।
সম্মানিত ভিউয়ার্স। তাহলে আমরা যে কথাগুলো আলোচনা করলাম, এই সারগুলো যদি আপনি বেগুনের চারার বয়স যখন 20 থেকে 25 দিন হবে এমতো অবস্থায় আপনি যদি প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আপনি বেগুনের গাছে অল্প দিনের মধ্যেই ফুল ফল আসবে এবং প্রচুর পরিমাণে বেগুন ধরবে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব বেগুনের ফল ধরার আগে কোন কোন সার প্রয়োগ করলে বা কোন কোন ভিটামিন বা কোন কোন ছত্রাকনাশক বেগুন প্রয়োগ করলে বেগুনের ওজন বৃদ্ধি পাবে সে সম্পর্কে। আর আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ হাত থেকে কীভাবে আপনি ফসলকে রক্ষা করবেন এ সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় বা উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য চাষি ভাইদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।